বসন্ত নিয়ে আসে ভালোবাসা, ভালোবাসা নিয়ে আসে বসন্ত। আজ বসন্ত বরণ, পাশাপাশি ভালোবাসা দিবস, একই সাথে আবার পড়েছে সরকারি ছুটি। তাই কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। এরই মধ্যেই বুকিং হয়ে গেছে হোটেল মোটেলের অধিকাংশ রুমে। নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আপনার কাছে জানতে চাই যে কক্সবাজারে পর্যটকদের সমাগম কেমন দেখছেন, কি দেখছেন সেখানে চারপাশে? অনেক বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবসের রং ছড়িয়েছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারেও। আমরা সকাল থেকে দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন এখানে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছেন এবং এখানে যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানে বেশিরভাগ কক্ষই কিন্তু বুকিং রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। এবং সকালে সৈকতের যে চিত্র, আমরা এখানে সৈকতের সুগন্ধা পয়েন্টে রয়েছি। সুগন্ধা পয়েন্ট ছাড়াও এখানে যে সৈকতের কলাতলি, লাবণী কিংবা সিগাল পয়েন্ট রয়েছে, সবখানেই পর্যটকদের ব্যাপক উপস্থিতি কিন্তু রয়েছে এবং তারা নিজেদের মতো করে আসলে এখানে আনন্দ উচ্ছ্বাসের সময়টা কাটাচ্ছেন। আমরা দেখছি যে আসলে প্রতি শুক্রবার কিংবা শনিবার সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এমনিতে পর্যটকের ব্যাপক ভিড় কক্সবাজারে থাকে এবং সেটির ধারাবাহিকতা আজকেও প্রচুর পর্যটক সমাগম হয়েছে এবং আজকে যেটি বাড়তি মাত্রা যোগ করেছে সেটি পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসকে কেন্দ্র করে আমরা দেখছি যে প্রিয়জনদের সাথে নিয়ে, স্বজনদের সাথে নিয়ে কিংবা পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সাথে নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছেন এবং অত্যন্ত উচ্ছ্বাসের সাথে আসলে তারা এখানে সময়টা পার করছেন। এখানে আমরা দেখছি যে সৈকতে জেট স্কিতে চড়া কিংবা এখানে যে বিচ বাইক রয়েছে সেই বিচ বাইকে চড়া কিংবা টিউব নিয়ে সাগরের নোনা জলে গা ভাসানো, এই কাজগুলোই কিন্তু এখানে করছে এবং এই যে বিপুল পর্যটক সমাগম, এটির কারণে এখানে সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবখানেই কিন্তু ব্যবসায়ীরা বেশ চাঙা ভাব কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দেখা দিয়েছে, যেহেতু পর্যটকের ব্যাপক উপস্থিতি এখানে রয়েছে। আমরা সৈকত ছাড়াও এখানে অন্যান্য যে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী যেসব পর্যটন স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। এর বাইরে মহেশখালীর যে আদিনাথ মন্দির রয়েছে দ্বীপ উপজেলা, সেখানেও পর্যটকদের উপস্থিতি বেড়েছে। এর বাইরে কক্সবাজার শহরের যে বৌদ্ধ মন্দির, সেটি ছাড়াও রামু উপজেলার যে সব বৌদ্ধ মন্দির এলাকা রয়েছে, এই সব স্থানগুলোতেও পর্যটকদের উপস্থিতি বেশ বেড়েছে এবং এটির কারণে ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা যে আশায় আসলে বিনিয়োগটি পর্যটন মৌসুমের শুরুতে করেছিলেন সেই আশাটি তাদের পূরণ হচ্ছে এবং হোটেলগুলোতে যে পর্যটকদের চাপ রয়েছে এটির কারণে তারা তাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, এটির কারণে এটি তারা আসলে প্রত্যাশা করছিলেন। অনেক এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ।